যে প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটাকে স্থানান্তরিত করা হোক। তারপরেও আজ থেকে 700 বছরের পুরাতন একটা বিষয় যেটা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ, সেটাকে সংরক্ষণ করা হোক। দেখুন, হজরতে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি মাজার শরীফ হাইকোর্টের মধ্যে, আমরা যেটাকে হাইকোর্ট মাজার বলি বা সুপ্রিম কোর্ট মাজার বলে থাকি, তিনি আজ থেকে প্রায় 700 বছর পূর্বে এই বাংলাদেশের মধ্যে দিনী দাওয়াতি কাজের জন্য এসেছেন। তিনি কিন্তু বাংলাদেশি মানুষ নয়, বা আমাদের এই ভূখণ্ডে তিনি কিন্তু জন্মগ্রহণ করেননি। তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে 360 আউলিয়া যারা বাংলাদেশে এসেছেন তার মধ্যে তিনি একজন ছিলেন। তো তিনি বাংলাদেশের মধ্যে এসেছেন, দিনী দাওয়াতি কাজ করেছেন। আজ থেকে প্রায় 700+ বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। ওনার মাজার শরীফ রয়েছে। তো ওনার মাজার শরীফ হওয়ার আরো শত বছর পর হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হয়েছে। তো এটা কোনো ক্রমেই সম্ভব না যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নিরাপত্তা বা XYZ এই কাজগুলোর কারণে ওনার মাজার শরীফকে স্থানান্তর করা হবে। আমরা বলতে চাই যে প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটাকে স্থানান্তরিত করা হোক। তারপরেও আজ থেকে 700 বছরের পুরাতন একটা বিষয় যেটা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ, সেটাকে সংরক্ষণ করা হোক। আপনি কেন সংরক্ষণ করবেন না? দেখুন, আপনার সিঙ্গাপুরের মধ্যে যে মেন প্রপারের মধ্যে হযরতে হাবিব নূর রহমাতুল্লাহর মাজার শরীফ রয়েছে, যিনি ইয়েমেন থেকে দিনী দাওয়াতি কাজ করার জন্য আপনার সিঙ্গাপুরে এসেছিলেন। তো সিঙ্গাপুর সরকারের যেই রোড ম্যাপ ছিল, যেই আপনার নকশা ছিল, তার মধ্যে একটা বড় রাস্তা করার জন্য ওনার মাজার শরীফে পড়ে গিয়েছিল। তো সিঙ্গাপুরের মতো একটি দেশ যেখানে অধিকাংশ মানুষই অমুসলিম, কাফির, ভিন্ন ধর্মের মানুষ, তারা কি করলো, ওনার মাজার শরীফকে সংরক্ষণ করার জন্য সেই হাবিব নূর রহমাতুল্লাহর মাজার শরীফ এখনো রয়েছে, তারা রাস্তাকে বেঁকে দিয়েছে, অন্য দিক দিয়ে নিয়েছে, কিন্তু মাজার শরীফের মধ্যে তারা হাত দেয়নি। সেখানে বাংলাদেশের মতন একটা দেশ যেখানে 92% মুসলমান রয়েছে, সেখানে কেন এই আওয়াজ ওঠে, কেন এই উচ্চারণ হয় যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কার্যক্রম যেন বিঘ্নিত না হয়, সেজন্য আমরা মাজারকে স্থানান্তর করবো? কেন? এতদিন তো কোনো কিছু হয়নি। আজকে পর্যন্ত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তো কোনো কার্যক্রমে কোনো বাধা হয়নি। তো সেটা কেন উস্কি দেওয়া হচ্ছে? জাতিকে কেন আমরা বিভাজনের মধ্যে ঠেলে দিচ্ছি? আমরা যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কিন্তু সাবধান করে দিতেন যে যারা আল্লাহর ওলি আউলিয়া রয়েছেন তাদের এই দুনিয়াতে ভয় নেই এবং পরকালে ভয় নেই। দেখুন, 700 বছর পূর্বে কত শত শত মানুষ মারা গিয়েছে, আমরা কয়জনকে স্মরণ করেছি? কিন্তু আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি, আমরা হাইকোর্টের হযরতে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি। কেনই বা করবো না? কারণ তাদের কারণেই তো আমরা দিন পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি। সেজন্য সরকার সহ দায়িত্বশীল সকলে এই বিষয়ে আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি এই বিষয়ে আপনারা এমন কাজ করবেন না যেন জাতির মধ্যে আমাদের কোনো বিভাজন নতুন করে সৃষ্টি না হয়।